হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় সুখবর দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম বদলানো হলো, জুন মাস থেকে অ্যাপ্লিকেবল হতে চলেছে। ফলে আপনাদের পেমেন্টের হারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা জানেন, এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করলে 500 আর এসসি কাস্টের মধ্যে হলে 1000 টাকার আর্থিক সুবিধা কিন্তু পেয়ে যায়। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আর 500 1000 নয়, সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট। আর এটি কিন্তু জুন মাস থেকে লাগু হয়ে যাবে। মানে জুন মাস থেকে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সিস্টেম বা নিয়ম চেঞ্জ হচ্ছে, তাই পেমেন্টের হারও কিন্তু পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও একটি আপডেট দেওয়া হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা এবার পাবে ফ্রি স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, মহিলাদের মোবাইল দেওয়া হবে, এ ব্যাপারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তার সঙ্গে জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম বদলানো হচ্ছে। তো জুন মাস থেকে কারা কারা এই নিয়ম অনুযায়ী, আপনাদেরকে অবশ্যই কিন্তু এই নিয়মগুলি মানতে হবে। কেননা যে সকল মহিলারা বা যে সকল উপভোক্তারা এই সকল নিয়মগুলি মানবেন না, তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, গল্প বলছি না, অফিসিয়ালি আপডেট। যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে নিতে চান, তাদেরকে অবশ্যই নিয়মগুলি মানতে হবে। তো কোন কোন নিয়মগুলি জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাস থেকে, সঙ্গে জুন মাস থেকে কাদের কাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন মহিলারা পাবে ফ্রি স্মার্টফোন, সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিছু কিছু উপভোক্তার কিন্তু পেমেন্ট ঢুকতে সমস্যা হয়েছে। তো যে সকল উপভোক্তারা এখনও পর্যন্ত ইতিমধ্যে পেমেন্ট পাচ্ছেন না, তারা কি করবেন? আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যদি কোনো না কোনো মাসে পেমেন্ট আটকে যেয়ে থাকে, আপনি অবশ্যই ভিডিওতে দেখতে থাকুন। তার সঙ্গে সঙ্গে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, তার ফাইনালি অফিসিয়াল তারিখ যেগুলি জানানো হয়েছে, সেগুলো আপনাকে জানিয়ে দেবো। কোন জেলার মহিলারা আগে পাবেন, কোন জেলার মহিলারা পরে পাবেন, সেই সমস্ত তথ্য তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল থেকে অল করবেন, এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে, বললাম যেমনটা আমি আপনাদের সুখবর দিয়েছেন, সুখবর যেমন আছে তেমন দুঃখ সংবাদ রয়েছে। কেননা জুন মাস থেকে নতুন সিস্টেম বা নতুন নিয়ম আসার ফলে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবেন না? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলারা পাবেন না, তাদের মধ্যে ফার্স্টে হলো যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বর্তমানে 60 বছর বয়স পেরিয়ে গিয়েছে। যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে, তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না নিয়ম অনুযায়ী। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করা। অর্থাৎ বন্ধুরা, 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হয় না। তাই বর্তমানে যে সকল মহিলাদের 60 বছরের বেশি বয়স হয়ে যাচ্ছে, তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। কিন্তু আপনার জন্য সুখবর রয়েছে, যেহেতু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, কিন্তু 60 বছর বয়স হয়ে যাওয়ার ফলে নতুন নিয়ম অনুযায়ী আপনাদের নামতেই অটোমেটিক্যালি কিন্তু তোলা হবে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার আওতায় তোলা হবে, যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য ও কেন্দ্র সরকার 1000 টাকা করে দেয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো যাদের 60 বছর বয়স হয়েছে, তারা নতুন প্রকল্পের আওতায় চলে যাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনার বাদ হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের যে সকল উপভোক্তাদের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিয়েছে, বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিয়েছে। তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিয়েছে, অতি শীঘ্র আপনারা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করবেন। কেননা দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনার হাতে নয়, দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই সঠিক রাখতে হবে, নাহলে কিন্তু পেমেন্টে ঢুকবে না। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতি শীঘ্র সমস্যার সমাধান করুন। কীভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রয়েছে কিনা? অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখে নেবেন, স্ট্যাটাসে অনলাইনে কোনো রকম প্রবলেম রয়েছে কিনা। ঠিক আছে, মানে ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় বা রেডি টু স্টার্ট পেমেন্টের ওই সমস্ত লেখাগুলি যেখানে রয়েছে স্ট্যাটাসে, আপনারা চেক করলে বুঝতে পারবেন সেখানে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, আপনারা সেখানে অবশ্যই দেখতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন, তারা এই জুন মাসে সরাসরি 1000 টাকা, আর এসসি কাস্টের মধ্যে থাকলে সরাসরি কিন্তু 1200 টাকা করে পেয়ে যাবেন। তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্তভাবে নিয়ে নিতে পারবেন। যেমনটা ধরুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সিস্টেম নতুন চালু হওয়ার ফলে, যেমনটা আপনারা জানেন, রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে পেমেন্ট আপনাদের 1000 এবং 1200 টাকা করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। তো এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হলে বহু সংখ্যক মহিলা এমন রয়েছেন যারা এপ্রিল মাস থেকে পেমেন্ট পাননি। এমন যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট না পেয়ে থাকেন, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট করতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে
পৌঁছায়নি, ফলে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আবারও এই জুন মাসে দিয়ে দেওয়া হবে। ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মতো অ্যামাউন্টে নিয়ে নেবেন, কেননা দেখুন যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি কিন্তু অ্যামাউন্ট দেওয়া হবে। তো আপনার যদি পেমেন্ট কোনো না কোনো মাসে না ঢুকে থাকে, যদি আপনার দুশ্চিন্তা থাকেন, অবশ্যই আপনি দুশ্চিন্তা করবেন না, কেননা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই পেমেন্টটি ক্রেডিট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা আপডেট দেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী। বর্তমানে বন্ধুরা এমন অনেক মহিলারা রয়েছেন যারা বর্তমানে পেমেন্ট পাচ্ছেন না। তো যে সকল মহিলারা পেমেন্ট পাচ্ছেন না তারা একবার, যেমনটা বললাম, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে কিনা আপনারা দেখবেন। আর আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখে নেবেন। স্ট্যাটাসে চেক করার পর কোনো রকমের আপনার যদি সমস্যা না থাকে, তবুও যদি আপনি পেমেন্ট না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার অবশ্যই একবার ভিডিও বা এসডি অফিসে গিয়ে খুঁজে দিতে হবে যে আপনার পেমেন্টটি কেন ঢুকছে না, কেননা সেখানে আপনার সমস্যার সমাধান হবে। তো এবার বলে দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো দেখুন, বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হলে জুন মাস থেকে এমনটা হবে না, যেমনটা আপনি বললাম নতুন সিস্টেম চালু হয়েছে। তো এই নতুন সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3 থেকে 4 জুন এই তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢোকার স্টার্ট হবে। আপনারা একদম শুনলেন, 2 থেকে 3 বা 4 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু উদ্দেশ্যে পেমেন্ট ক্রেডিট করা হবে। প্রায় সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে। কেউ আগে পাবেন, কেউ পরে পাবেন, এমনভাবে কিন্তু সকল মহিলারা পেমেন্ট পেয়ে যাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। আশা করি সমস্ত কথা বুঝতে পেরেছেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড হিসেবে। এই রিলেটেড যে কোনো প্রশ্ন আমি চালাচ্ছি কমেন্ট করে জানাবেন। এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার গিয়ে পেতে চ্যানেলে নজর রাখবেন। আজকে বসে দেখা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।